বানাবো একটু অন্য স্বাদের সয়াবিন। সেটা নিয়েছি সয়াবিন, ফোড়নের জন্য এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, মৌরি একটু, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব, টমেটো একটা, ক্যাপসিকাম, কর্নফ্লোর, পোস্তদানা 1 চামচ, চালমগজ, কাজু বেটে নেব, আর নিয়েছি 2 চামচ দই। প্রথমে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে একটু নুন দিয়ে দেবো। এবার সয়াবিনটা 4-5 মিনিট ধরে সেদ্ধ করে ঢেলে নেব। এবার সয়াবিনটা একটা বলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে চিপে চিপে নিগড়ে নেব। এবার সয়াবিনটা ভালো করে নিগড়ে নিয়ে এর মধ্যে দেব 2 চামচ দই, আর দেব কর্নফ্লোর। দই কর্নফ্লোর ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম করে নিয়ে সয়াবিনটা এর মধ্যে ভেজে নেব। সয়াবিন বের করে নিয়ে আবার সামান্য 1 ফোঁটা তেল দেব। তেল দিয়ে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম, টমেটো 2 মিনিট নেড়ে নিয়ে রেখে নেব। এবার ক্যাপসিকাম, টমেটো বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু মৌরি, এলাচ, দালচিনি, লবঙ্গ। এবার গোটা মশলা ভাজা হয়ে গেলে রেখে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নুন দেবো। এবার আদাটা ভালো করে কষিয়ে নিয়ে 2 চামচ জল দিয়েছিলাম আদাতে, এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো সামান্য হলুদের গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার চালমগজ, পোস্ত আর কাজুর বাটাটা দিয়ে দেবো। এবার মশলা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। মশলার সঙ্গে সয়াবিনটা 2 মিনিট কষে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার মিনিট সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটো দিয়ে আর একটু নুন দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো
কাসুরি মেথি একটু গরম করে নিয়ে একটু হাতে মলে দিয়ে দিলাম। আর দেব সামান্য চিনি। চিনিটা গুঁড়ো করা, আর অল্প একটু নুন লাগবে। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল সয়াবিনের রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে গেস্ট এলে এই রেসিপি করে দেওয়া যাবে। আমি কিভাবে বানালাম খুব সহজে সয়াবিনের এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।